কাজ করা উচিত, এটা আমার মনে হয়। থ্যাংক ইউ। গণতন্ত্রের সংগ্রামে নারী অবদান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করেছে উইমেন ইন ডেমোক্রেসি। স্টুডেন্ট যখন মল চত্বরে গিয়েছিল তাকে এতে অংশ নিয়ে সমাজের নারীর অধিকার বাস্তবায়নে জোর দেন দেশের শীর্ষ নারী নেত্রীরা। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোরও দাবি জানান তারা। কেন 10টার পরে একটা মেয়ে তার নিজের বিশ্ববিদ্যালয়ের একটা চত্বরে গিয়ে বসতে পারবে না, কিংবা এখন আমরা আন্দোলনে নামছি কেন 5টার পরে একটা মেয়ে খেলা খেলতে তারই বিশ্ববিদ্যালয়ের মাঠে সে প্রবেশ করতে পারবে না। বাস্তবে যেটা দেখছি সেটা একদম অন্যরকম। আমরা দেখছি যে ইভেন এই সরাসরি বৈষম্য করা যাবে না, যেটা পরিষ্কার, যেটা 50 বছর আগে অর্জিত যে অধিকার, সেটার উপরে কিন্তু হাত দেওয়া হচ্ছে। আন্দোলনগুলো যেগুলো হয়েছিল সেটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সরকারি চাকরিতে কিভাবে কোটার বিরুদ্ধে, কিন্তু এখন দেখা গেল যে বৈষম্যটা কি আরো মানে প্রকট করা হচ্ছে। সভায় জাইমা রহমান বলেন, নারীদের অধিকার রক্ষায় সব দলকে এগিয়ে আসতে হবে। তাদের আর্থিক সচ্ছলতার উপরও জোর দেন তিনি। আমরা যদি সুযোগ না পাই, এরকম পলিটিক্যাল অ্যাক্সেস যদি না পাই, এই ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস যদি না পাই, এই সি সুইট অ্যাক্সেস যদি না পাই, তখন কিন্তু মানে এই যে পলিসিজ ইমপ্লিমেন্টেশন, যে আচ্ছা ঠিক আছে আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমরা যে পার্সপেক্টিভ দিয়ে কাজ করব, ওইগুলো কিন্তু হয় না। যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময়, তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো না। নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিদের এই দায়িত্বটা নিতে হবে। অনুষ্ঠান থেকে নারীদের প্রতি সাইবার বুলিং, স্ল্যাট শেমিং সহ সব ধরনের অবমাননাকর আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মাথা ঠুকিয়া বলো মা, আমরা পশু নই। আফজাল হোসেন, এখন, ঢাকা। বলকন্যে আমরা জড়োয়া অলঙ্কার।